ওদের অত চিন্তা কেন? আসল কথা ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। কারণ প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে, প্রেশার এখন 180-120-তে চলে গেছে, কোনো ওষুধেই প্রেশার নামছে না। তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে। কে? হরিদাস পাল বলছে। আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে, সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন, যদি ওটা এসসি রিজার্ভ হবে না। রাজস্থানে কি করেছে গিয়ে খোঁজ নেবেন আমরা। আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন, উজালার 300 টাকার যে সাবসিডি 2025 সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার বেরিয়েছে। এসব কথা বলে লাভ নেই। যাদের রাজ্যে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস স্টেট শেষ বেশি নেওয়ার জন্য বেশি, ওকে আমি চ্যালেঞ্জ করছি। রাজ্য সরকারের যে ট্যাক্স ওর পিসি নেয় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড়বে। এখনো কিছু বাইরে আছে তো, জিয়ারউদ্দিন মোল্লা, আলমগীর, শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান, এরা ভিতরে গেলেও এখনো বেশ কিছু গুন্ডা ওখানে আছে। ভরসা রাখুন এজেন্সির উপরে, বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন। প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবেন। অমৃতা রায়ের সঙ্গে যে ফোন কনভারসেশন, প্রধানমন্ত্রী বলছেন 3000 কোটি ফেরত দেবেন। মাত্র 21 টাকা করে 140 কোটি মানুষ মাথা পিছু 21 টাকা পাবেন। 21 টাকায় ভোট দিয়ে দেবেন। কেন 21 টাকা সবাই নেবো কেন? আমি নেবো কেন? আপনি নেবেন? ওর পিসি রোজ ভ্যালি, সারদা, আলকেমিস্ট, পিনকন, আইকো, বেথেল, এই যে চিটফান্ডের টাকাগুলো ওর পিসি ঝেড়েছে, 3000 কোটি টাকা চিটফান্ডের যারা সাফারার গরিব মানুষ, ডেলি আনতে ডেলি খান, মোদিজি তাদের টাকা ফেরত করাবেন। চিটফান্ডের যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে, ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে, এবং যেভাবে মেহুল চেসকু এবং নীরব মোদী 83% টাকা পিএনবিকে ভারত সরকার ইডির মাধ্যমে ফেরত করিয়েছে, একইভাবে চিটফান্ডে যারা সাফারার সেই পশ্চিমবাংলার মানুষকে তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ